ওম শান্তি। আজ 5 জুলাই 2026 প্রাতঃমূলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 15 ডিসেম্বর 2010। তো মুরলির সার বলা হয়েছে, मेरे को तेरे में परिवर्तन कर, बेफिक्र बादशाह बनो, सेकंड में व्यर्थ को बिंदी लगाने के अभ्यासी बन, हर संकल्प और समय को सफल करो। তো মুরলির সারেতে বলা হয়েছে যে আমারকে তোমার, আমার যেটা আমি আমার বলছি সেটাকে তোমার, তো এতে পরিবর্তন করে বাবা বলছেন বেফিকার বাদশাহ হও, মানে নিশ্চিন্ত রাজা হও তোমরা এখন। সেকেন্ডে ব্যর্থকে বিন্দু লাগাও, মানে স্টপ করে দাও। সেকেন্ডে যে কোনো ব্যর্থকে স্টপ করে বাবা বলছেন বিন্দু লাগানোর অভ্যাসী হয়ে প্রতিটা সংকল্পকে আর সময়কে এখন সফল করো। অর্থাৎ বাবা বলছেন সেকেন্ডের মধ্যে ব্যর্থকে সমাপ্ত করো, স্টপ লাগিয়ে দাও, দিয়ে প্রতিটা সংকল্পকে আর সময়কে তোমাদের সফল করো। না হলে এই যত ব্যর্থ চলতে থাকে, আমরা যদি স্টপ না লাগাই তাহলে কি হয়, সেই সংকল্প নষ্ট হতে থাকে, মানে একটার পেছনে অনেক সংকল্প আসতে থাকে ব্যর্থ, আর যার ফলে অনেক সময়ও নষ্ট হয়ে যায়। তাই বাবা বলছেন এখন এই সংকল্প আর সময়কে সফল করো। তো आज चारों ओर के अपने बेफिक्र बादशाह बच्चों को देख रहे हैं। ऐसी बेफिक्र बादशाहों की सभा अभी ही दिखाई देती है, क्योंकि अभी ही बाप फिक्र लेके बेफिक्र बादशाह बनाते हैं। इसलिए ये सभा इस समय ही आपकी दिखाई देती है। তাহলে বাবা বলছেন চারদিকের নিজের বেফিকার বাদশা, মানে নিশ্চিন্ত রাজা বাচ্চাদেরকে বাবা দেখছেন। তো এরকম নিশ্চিন্ত রাজা বাচ্চাদের সভা এখনই দেখা যায় এই সঙ্গমে। কারণ বাবা বলছেন যে এই সঙ্গমেই বাবা এসে বাচ্চাদের সমস্ত চিন্তা নিয়ে নেন, নিয়ে বাচ্চাদেরকে নিশ্চিন্ত রাজা বানিয়ে দেন। এই জন্য বাবা বলছেন যে এই সভাতে এই সভা এই সময় তোমরা দেখতে পাও, এই সঙ্গমের সময় দেখা যায়। কেন কি, সত্যতে তাতে তো চিন্তা ভাবনা থাকে না, ওখানে সুখ শান্তি থাকে। আর দাপুরকলি থেকে দাপুর থেকে আমাদের শুরু হয় চিন্তা ভাবনা, তাই না? এই টেনশন, চিন্তা ভাবনা, দুঃখ, অশান্তি একটু একটু করে দাপুর থেকেই শুরু হয়। কলিযুগে এসে তো সবাই একদম অশান্ত হয়ে পড়ে, চিন্তা ভাবনায় ডুবে যায়। তাই বাবা বলছেন সবাই এই চিন্তা ভাবনা থেকে কিভাবে মুক্ত হবে, এই রাস্তা তো খোঁজে দাপুরকলিতে, কিন্তু দাপুরকলিতে এর রাস্তা কিন্তু কেউ দেখতে পায় না। এই লাস্টে অন্তিমে সঙ্গমে যখন বাবা আসেন, তখনই বাবা আসার পরেই কিন্তু আমরা নিশ্চিন্ত রাজা হয়ে যাই। বাবা যখন এসে আমাদের সমস্ত বোঝ নিয়ে নেন। तो आप सभी सवेरे से उठते तो बेफिक्र स्थिति में स्थित होते हो, खाते पीते कर्म करते कोई फिक्र नहीं। তাহলে বাবা বলছেন তোমরা সবাই সকালবেলা এই যে উঠছো, তো উঠে তোমরা এখন সকালবেলা উঠে কি হয়, নিশ্চিন্ত স্থিতিতে তোমরা স্থিত হয়ে যাও। তো বাবা বলছেন তোমরা খাওয়া দাওয়া করো বা কর্ম করো, তোমাদের এখন কোনো চিন্তা নেই। কেন, সব চিন্তা বাবা নিতে এসেছেন। তো সোতে হে তো ভি বেফিকর, ऐसे बादशाह और बेफिक्र উঠো সো বেফিকর ऐसे অনুভব করতে হো। তাহলে বাবা বলছেন তোমরা যখন ঘুমোতে যাচ্ছ তখনও অনিশ্চিন্ত, তো এরকম নিশ্চিন্ত, অর্থাৎ বাবা বলছেন তোমরা উঠছো বা ঘুমাতে যাচ্ছ সবসময় তোমরা নিশ্চিন্ত, তো এরকম অনুভব করো কি তোমরা? অর্থাৎ এই দুনিয়াতে যে চিন্তা ছিল, উঠতে বসতে শুতে খেতে সবসময় চিন্তা, মানুষের কিছু না কিছু চিন্তা লেগেই থাকতো। তো বাবা বলছেন এখন তোমরা এই নিশ্চিন্ত অনুভব করছো তো, क्योंकि आप सब ने बाप को फिक्र देके फकुर ले लिया, इसीलिए बेफिक्र बादशाह बन गए। কারণ বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন সবাই বাবাকে এই চিন্তা সমর্পণ করে দিয়ে এই ঈশ্বরীয় জ্ঞানের নেশা তোমরা নিয়ে নিয়েছো বাবার থেকে, তাই না? বাবার থেকে যে প্রাপ্তির নেশা, বাবার থেকে যা যা কিছু পাচ্ছ, খাজানা পাচ্ছ, তো এই নেশা তো নিয়ে নিয়েছো, এই বাবার থেকে এই খাজানা পেয়ে গেছো, তো এই জন্য তোমরা এখন निश्चिंत बादशाह হয়ে গেছো। तो अगर चलते हुए कोई फिक्र आ जाता है तो फिक्र क्या बना देता है, फकुर है तो आपके मस्तक में लाइट की चमक चमकती है। বাবা বলছেন বাচ্চারা যদি চলতে চলতে চিন্তা এসে যায় তখন তো এই চিন্তা তোমাদের কি থেকে কি বানিয়ে দেয়, আর যদি নেশা থাকে তাহলে তোমাদের মস্তকে, তোমাদের এই ভ্রুকুটির মাঝখানে কি হয়, লাইট চমকাতে থাকে, অর্থাৎ আত্মজ্যোতি চমকাতে থাকে, ঝলমল করতে থাকে নেশা থাকলে। আর না হলে চিন্তা করলে চিন্তা কি বানিয়ে দেয়, তোমাদের এই জ্যোতিকে
কমজোর করে দেয়। তো अगर फिक्र आ जाता है तो बोझ की टोकरी आ जाती है। বাবা বলছেন যখন চিন্তা এসে যায় কি হয়, বাবা বলছেন এই বোঝা তখন ভারী হয়ে যায় তোমাদের মন। তো बताओ आपको लाइट की चमक अच्छी लगती है बोझ की टोकरी? বাবা বলছেন এবার বলো তোমাদের এই লাইট মানে হালকা, হ্যাঁ? বাবা বলছেন এই লাইটের চমক ভালো লাগে? মানে যখন হালকা থাকো, নিশ্চিন্ত থাকো সেই চমক ভালো লাগে নাকি এই বোঝা নিতে ভালো লাগে? বোঝার ঝুড়ি নিতে ভালো লাগে? तो बेफिक्र बादशाह स्वयं को भी प्रिय लगते और जो ऐसी स्थिति में उड़ते हैं तो उनकी चमकती हुई लाइट देख दूसरों को कितना प्यार आता है। इसलिए बाप दादा सदा बच्चों को बेफिक्र बादशाह की स्थिति में इसी स्मृति स्वरूप में टिकाने टिकाने रहते हैं। इसलिए आप लोगों का चित्र भी भक्त लोग डबल ताजधारी दिखाते हैं। तो बाबा बोलছেন যে দেখো বাচ্চারা, তো বেফিকর বাদশা মানে যখন এই নিশ্চিন্ত রাজা হয়ে যাও তোমরা, নিজেকে যখন এই নিশ্চিন্ত রাজা মনে মনে করো তোমরা, তখন এই কথাটাই তো প্রিয় লাগে যে আমি নিশ্চিন্ত রাজা, আমি নিশ্চিন্ত বাদশা, এই কথাটা কত প্রিয় লাগে সবার। কিন্তু যখন তোমরা এরকম স্থিতিতে উঠতে থাকো, নিশ্চিন্ত হয়ে যখন উঠতে থাকো, হালকা হয়ে উঠতে থাকো, তখন তোমাদের এই লাইট চমকাতে থাকে, তোমার আত্মজ্যোতি চমকাতে থাকে, হালকা থাকে আর চমকাতে থাকে। তো এটা অন্যদেরও কত প্রিয় লাগে। এই জন্য বাপদাদা সব সময় বাচ্চাদের নিশ্চিন্ত রাজার স্থিতিতে দেখতে চান। এই জন্য এই স্মৃতিস্বরূপে মানে বাবা বলছেন এই স্মৃতিস্বরূপ যেন সবসময় থাকে যে আমি নিশ্চিন্ত রাজা। কেন? কারণ আমার এখন সমস্ত বস্তু আমার বাবা নিতে এসে গেছে, তাই না? তাহলে আমার কিসের চিন্তা? তাই বাবা বলছেন তাহলে সবসময় এই স্থিতিতে উঠতে থাকো তুমি। তো বাবা কি চান যে তুমি যেন সবসময় এই স্মৃতিস্বরূপ হয়ে যাও। বাবা এই স্মৃতিতে তোমাকে টেকাতে চান এখন। এই জন্য বাবা বলছেন তোমাদের এই চিত্রতেও ভক্তরা কি করে, ডবল লাইট দেখায় তোমাদের চিত্রতে। ডবল লাইট মানে এই পবিত্রতার লাইট আর আমাদের প্রালব্ধের মুকুট, মানে পবিত্রতার মুকুট আর প্রালব্ধের মুকুট, মানে লাইটের মুকুট থাকে না দেবী দেবতাদের পেছনে যে লাইটের, মাথার পেছনে যে লাইটের মুকুটটা থাকে মানে হালকা, আর কি প্রালব্ধের মুকুট। এই জন্যই তো দেখায়। কেন? কেন কি এই যে এখন ব্রাহ্মণ জন্মে যখনই বাবা আসেন তখন আমাদের সব বোঝ বাবা নিয়ে নেন আর আমাদের নিশ্চিন্ত বাদশা বানিয়ে देन बाबा। तो एक लाइट का ताज और दूसरा विकारों को जीतने का बादशाहपन का ताज, डबल ताज दिखाते हैं। इसलिए बाप दादा सदा हर बच्चे को यही शिक्षा देते हैं, सदा मौज में रहना बहुत सहज है। क्यों सहज है? सिर्फ हद का मेरापन बाप को दे दो। তাহলে বাবা বলছেন তো একটা হচ্ছে এই লাইটের মুকুট আর দ্বিতীয় হচ্ছে বিকারকে এই জেতার জন্য তোমাদের যে বাদশাপান মানে কি রাজত্বের মুকুট। তাহলে এই ডবল তাজ তোমাদের দেখানো হয় ভক্তি মার্গে। এই জন্য বাপদাদা সবসময় প্রত্যেক বাচ্চাকে এখন এই শিক্ষাই দিচ্ছেন যে বাচ্চারা সবসময় খুশিতে থাকো, তোমরা সবসময় অনেক খুশিতে থাকো। বাবা বলছেন খুশিতে থাকা তো খুবই সহজ, তাই না? বাবা বলছেন কেন সহজ? কিউ সহজে? সির্ফ হাত কা মেরাপান বাপকো দে দো। তাহলে বাবা বলছেন কেন সহজ হবে খুশিতে থাকা? বাবা বলছেন এই যে এই সীমিত জগতের আমি আমার ভাব এইটা বাবাকে দিয়ে দাও। কিচ্ছু আমার নেই, কিচ্ছু আমার নয়। এই আমি আমারই তো আমাদের ভারী করে দেয়, তাই না? যেটাই ভাবি আমি আর আমার, তখনই চিন্তা লেগে যায় সেটাকে সামলানোর জন্য, সেটাকে ঠিক করার জন্য। বাবা বলছেন সব বাবাকে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি খালি বাবা করাবো না, আর বাবা যা আমি যা করছি মানে কি কে করাচ্ছেন? বাবা করাচ্ছেন, তাহলে বাবার দায়িত্ব। তো এই ভেবে তুমি নিশ্চিন্ত থাকো, আমার কোনো বোঝ নেই। বাবা যা করাবেন একদম অ্যাকিউরেট, তাতে ঠিক হোক ভুল হোক বাবা বুঝবে। তো এইভাবে বাবা বলছেন আমি আমার ভাব বাবাকে দিয়ে দাও। মেরে সে তেরা কিয়া তো বেফিকের বাদশা বান গে। বাবা বলছেন এই আমারকে যখনই তোমার করে দেবে, বাবাকে দিয়ে দেবে, তোমার আমার কিছু নয়, তখনই তোমরা নিশ্চিন্ত রাজা হয়ে যাবে। একই শব্দ কা অন্তর হে তেরা মেরা। বাবা বলছেন একটাই শব্দের ডিফারেন্স কি? তেরা মেরা। হ্যাঁ, বাবা বলছেন আমার নয়, মেরা জো মেরা সো তেরা, মানে কি যা কিছু আমার এখন সব বাবাকে দিয়ে দাও, কোনো চিন্তা নেই আমার, যা বাবা করবেন সেটাই সেটাই ঠিক একদম। তে অর মেয়ে মানে কত সুন্দর করে বাবা বোঝাচ্ছেন। বাবা বলছেন এই যে মেয়েটাকে তে করে দাও, মানে আমারটাকে বাবার করে দাও। তো এই শব্দকে অন্তর মে বেফিকর বাদশাহ বান যাতে। তাহলে এই শব্দের যখনই ডিফারেন্স হয়ে যায় তখনই তুমি বেফিকর বাদশাহ হয়ে যাও। মেরা মানে চিন্তা, তেরা মানে বেফিকর বাদশাহ নিশ্চিন্ত রাজা,
सहज है ना। तो बाबा বলছেন কত সহজ, বনে হো না বেফিকির বাদশা। বাবা বলছেন হয়েছ তো বেফিকির বাদশা তাহলে, তাই না? আমরা চিন্তা নিয়ে নিই, আমার সেবা, আমার এটা, আমার ওটা, আমার দায়িত্ব, আমার এত কিছু করতে হয়, তাই না? তো এগুলো বাবা বলছেন আরে বাবাকে দিয়ে দাও, বাবার সব তুমি করতে থাকো, করে যে বাবারটা বাবা আমাকে দিয়ে করিয়ে নেবেন, করার পরেও বাবার, এবার বাবা বোঝেন কি ফল, কি হ্যাঁ ভালো হবে কি খারাপ হবে, যা হবে বাবা বুঝবে, আমার কোনো চিন্তা করার দরকার নেই। তো কি अभी फिक्र रहता है, ভাবছেন নাকি এখনো চিন্তা রয়েছে? ভাবছেন তাহলে বেফিকির বাদশা হয়েছো, নিশ্চিন্ত রাজা, নাকি এখনো চিন্তা রয়েছে? अगर कभी भी फकूर के बजाय फिक्र आता है तो अंतर सिर्फ तेरे के बजाय मेरा मानने से फिक्र आता है। তাহলে বাবা বলছেন এখনো যদি কখনো কখনো যদি বাবা বলছেন তোমাদের এই নেশা হারিয়ে গিয়ে যদি এই চিন্তা এসে যায়, তাহলে মানে এই খাজানা বাবার থেকে যে খাজানা প্রাপ্ত করছো রোজ, এই নেশার পরিবর্তে যদি চিন্তা এসে যায়, তাহলে বাবা বলছেন এই ডিফারেন্সটা মনে রাখবে। হ্যাঁ, কি অন্তর এসে যায়, যে তেরে কে বাজায় মেরা। বাবা বলছেন এই যখন তেরা না করে মানে বাবার তোমার না করে যখন আমার ভাবো, তখনই এই চিন্তাটা আসে তোমাদের। তো সবই কি প্র্যাকটিক্যাল রেজাল্ট क्या है, তাহলে তোমাদের সবার প্র্যাকটিক্যাল রেজাল্টটা কি? ফিকার দে দিয়া या बीच बीच में फकुर छोड़ के ফিকার মে আ যাতে হো, তাহলে চিন্তা দিয়ে দিয়েছো বাবাকে, নাকি মাঝে মাঝে এই নেশাকে ছেড়ে চিন্তাতে এসে যাও? হ্যাঁ, ফিকার মানে কি, চিন্তাতে এসে যাও, আমি আমার কি হবে, আমার মানে আমার ভাবলেই তো কি হবে চিন্তা করতে থাকো, কিভাবে হবে কি হবে, কিভাবে করব চিন্তা। তো ফিকার আতা হে কি বেফিকার হি रहते हो, বাবা বলছেন চিন্তা আসে নাকি নিশ্চিন্ত থাকো তোমরা? जो सदा बेफिक्र बादशाह रहता है वह हाथ उठाओ, বলছেন যারা তোমরা নিশ্চিন্ত রাজা থাকো সবসময় সে হাত উঠাও। যে বাবার সবকিছু বাবার, এই আমার ফ্যামিলি নয়, বাবার বাচ্চা, বাবার ফ্যামিলি, আমি নিমিত্ত হয়ে সামলাচ্ছি, সেবা করছি। আমার বাড়িঘর আমার সম্পত্তি নয়, বাবার সবকিছু, বাবার বাড়ি বাবার সম্পত্তি, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, আমার সেবা নয় বাবার সেবা, আমি নিমিত্ত। বাবা কি বলেন, বাবা করছেন, তো বাবা করছেন, বাবা আবার করাচ্ছেনও, আর আমরা করছি, তাই বাবা বলছেন তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, তুমি নিশ্চিন্ত রাজা। তো কখনো কখনো যারা তারাও রয়েছে, মানে কখনো কখনো যারা চিন্তা নিয়ে নেয় সেরকমও রয়েছে। তো সেবা কা ফিকর वह अलग बात है लेकिन वह फिक्र औरों को भी फिक्र बनाने का সাধন है। বাবা বলছেন সেবার চিন্তা সেটা আলাদা কথা, সেবার জন্য তুমি ভাবছো চিন্তা করছো কিভাবে কিভাবে সেবা করা যায় সেটা আলাদা, কিন্তু বাবা বলছেন চিন্তা, সেই চিন্তা অন্যদেরকেও बेफिक्र বানিয়ে দেয়, বানানোর সাধন। तो अपने संस्कार से अगर फिक्र आता है तो उसको उसी समय ही मेरे के बजाय तेरे में চেঞ্জ কর দো। বা বলছেন এই নিজের সংস্কার, তোমার নিজের সংস্কারের জন্য যদি তোমার চিন্তা ভাবনা আসে, তাহলে ওই সময়ই তাকে আমার পরিবর্তে তোমার করে দাও, চেঞ্জ করে দাও। বা বলছেন হয় না আমাদের কোনো কোনো সংস্কার, স্বভাব সংস্কারের কারণে, পুরানো নেগেটিভ সংস্কারের কারণে চিন্তা এসে যায়, নানা রকম ব্যাপারে নানা ধরনের চিন্তা ভাবনা এসে যায়, মাথা ভার হয়ে যায়, যেন মনে হয় কত বোঝ রয়েছে। তো বাবা বলছেন ওই সময় সঙ্গে সঙ্গে আমার চিন্তা নয়, এটা আমার নয় বাবার, তেরে মানে বাবার, তোমার এতে চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। बाप को फिक्र दे दो और फकुर ले लो क्योंकि बाप आया ही है बच्चों का फिक्र लेके फकुर देने। বাবা বলছেন তোমার সমস্ত চিন্তা বাবাকে দিয়ে তুমি বাবার থেকে এখন ফকুর নিয়ে নাও, নেশা নিয়ে নাও। মানে কি নেশা? এই প্রাপ্তির নেশা। বাবা কি দিচ্ছেন তোমাকে? এই প্রাপ্তির নেশায় তুমি এখন মগ্ন হয়ে যাও, কারণ বাবা তোমাদের দিতেই এসেছেন এখন। তো চেক করো মেরে মে কভি কভি বহুত সময় কা সংস্কার ইমার্জ তো নেই হতা হে। তাহলে এখন চেক করো যে এই আমার 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 যখন করছি, তো এর মধ্যে তোমার সংস্কার, পুরানো সময়ের সংস্কার তো ইমার্জ হয়ে যাচ্ছে না, মিশে তো যাচ্ছে না তোমার পুরানো সংস্কার, তাহলেই চিন্তা হবে ভারী হয়ে যাবে। क्योंकि बाप दादा कुछ समय से बच्चों को ये बता रहे हैं कि वर्तमान समय के प्रमाण कभी भी कुछ भी हो सकता है और कभी भी हो सकता है, इसीलिए हर एक बच्चे को अपने को ये अटेंशन देना ही है। एक सेकंड में बिंदी लगाने चाहो तो लगा सकते हो। বাবা বলছেন, তো বাবা বলছেন তোমাদের পুরানো সংস্কার ইমার্জ হয় না তো, এই যে চিন্তা করতে থাকো কেন হলো কি হলো, কেন চিন্তা করো, আমার ভাবো বলেই তো চিন্তা হয়, আমি আমার ভাবো, এই জন্যই বাবা বলছেন তোমার করে দাও, সব বাবার, তোমার কিচ্ছু না, তুমি তো সব দিয়ে দিয়েছো তন্মন ধন।
কেন বলছেন বাবা? কারণ বাপ দাদা কিছু সময় ধরে বাচ্চাদের এখন কি বলছেন, মানে আমাদের বাবা অনেক বেশ কিছুদিন ধরে এখন কিন্তু কি বলছেন, যা হবে হঠাৎ করেই হবে, যখন তখন যা কিছু একটা হতে পারে, কারণ সমস্যা হঠাৎ করেই আসবে, বলে আসবে না কিন্তু পরিস্থিতি বা পেপার। তাই বাবা বলছেন যে কোনো সময় যা কিছু হতে পারে। এই জন্য প্রত্যেক বাচ্চাকে এখন বাবা এটা অ্যাটেনশান দেওয়াচ্ছেন যে বাচ্চারা যে 1 সেকেন্ডে বিন্দি লাগাতে যদি চাও তুমি লাগাতে পারো তো? 1 সেকেন্ডে বিন্দু মানে কি, যাই কিছু হয়ে যাক না কেন, আমি আত্মা বিন্দু, ড্রামা বিন্দু, বাবা বিন্দু, তো এই বিন্দু লাগাতে পারো তো? নাকি ওই কী কেন প্রশ্ন করতে থাকবে, কেন হলো আমার সাথেই, কেন এরকম? बाबा बोलছেন मानो कोई भी व्यर्थ संकल्प आ जाता तो बिंदी द्वारा 1 सेकेंड में व्यर्थ को समाप्त कर सकते हो। বাবা বলছেন মনে করো যে কোনো ব্যর্থ সংকল্প এসে গেল তোমার মধ্যে, তাহলে এই বিন্দির দ্বারা মানে স্টপ লাগাতে হবে। তো এই বিন্দুর দ্বারা 1 সেকেন্ডে ব্যর্থকে সমাপ্ত যদি করতে চাও তো করতে পারো, ইতনা অভ্যাস তো এতটা অভ্যাস রয়েছে তো যে কোনো ব্যর্থ আসলো এইটাই ড্রামা বিন্দু, নাথিং নিউ, স্টপ লাগিয়ে দাও। তো বাবা বলছেন কি যে ড্রামা কল্যাণকারী বলে স্টপ বিন্দু, কোনো প্রশ্ন আর মনে ভাবছি না আমি কেন হলো, কেন আমার সাথে এরকম হলো, কোনো প্রশ্ন নেই। তো কি উস সময়, তো এতটা অভ্যাস রয়েছে বাবা বলছেন তো কি उस समय के सार्कमस्टेंस प्रमाण पुरुषार्थ करके व्यर्थ को मिटाने की आवश्यकता पड़ेगी। तो लगाओ बिंदी और लग जाए क्वेश्चन मार्क, क्यों, क्या, कैसे। उस समय ये सोचते रहे तो आने वाले समय में जो लक्ष्य है बाप के साथ चलेंगे, बाप तो सेकंड में चला जाएगा क्योंकि बिंदु है, और सेकंड भी बिंदु है और फुल स्टॉप भी बिंदु है। तो आपका भी इतना अभ्यास है, इसके लिए आपसे इस अभ्यास के अभ्यासी होंगे तो बाप समान श्रीमत का हाथ में हाथ देते हुए अपने घर पहुंच जाएंगे। इसीलिए बाप दादा ने पहले भी सुनाया कि 2 बातों का अटेंशन अंडरलाइन करो। 2 बातें कौन सी? বাবা বলছেন বাচ্চারা মনে করো ব্যর্থ সংকল্প যখন আসে তোমাদের, এসে যাবে, তো বিন্দুর দ্বারা সেকেন্ডে এই ব্যর্থকে সমাপ্ত করতে পারবে তো? ব্যর্থ সংকল্প আসবে কিন্তু বাবা বলছেন সেকেন্ডে স্টপ করতে হবে সেটা, তো সেটা পারবে? এতটা অভ্যাস রয়েছে তো বাবা বলছেন ওই সময় পরিস্থিতি অনুযায়ী বা বায়ুমণ্ডল অনুযায়ী তুমি পুরুষার্থ করে ওই সময় এই ব্যর্থকে মেটানোর আবশ্যকতা পড়বে, কিন্তু বাবা বলছেন ব্যর্থকে সমাপ্ত করে ফুল স্টপ লাগানোর দরকার পড়বে, কিন্তু তুমি লাগাতে চাইলে বিন্দু আর লেগে গেল কোশ্চেন মার্ক, কেন, কি, কিভাবে হবে, কেন হবে, কি করে হবে, নানা রকমই কি কেন প্রশ্নের জালে যদি জড়িয়ে পড়ো ওই সময়, মানে দিশা না পেয়ে, তাহলে ওই সময় যদি তুমি চিন্তা করতে থাকো, তাহলে যে সময় আসছে এখন, তো ওই সময় তোমাদের যে লক্ষ্য বাবার সাথে যেতে হবে, তাহলে বাবা তো 1 সেকেন্ডেই চলে যাবেন, কারণ বাবা তো বিন্দু, সেকেন্ডও বিন্দু, আর ফুল স্টপও হচ্ছে বিন্দু। তাহলে বাবা বলছেন তোমাদের এই ফুল স্টপ লাগানোর এতটা অভ্যাস হয়েছে কি যে যাই কিছু পরিস্থিতি আসুক, যে কোনো সমস্যা আসুক, আমি সেকেন্ডে স্টপ লাগিয়ে দেবো, আর বিন্দু লাগিয়ে ড্রামা বিন্দু লাগিয়ে আমি বিন্দু হয়ে, আমি আত্মা বিন্দু হয়ে বাবা বিন্দুর সাথে চলে যাব সেকেন্ডের মধ্যে, এতটা অভ্যাস রয়েছে। তো এর জন্য বাবা বলছেন এখন থেকে তোমরা যদি অভ্যাস করে ফেলো, এখন থেকে অভ্যাস করার যদি অভ্যাসী হয়ে যাও তোমরা, সেকেন্ডে বিন্দু লাগিয়ে বিন্দু বাবার সাথে যদি যাওয়ার জন্য রেডি হয়ে যাও, অভ্যাসী হয়ে যাও, তাহলে বাবা বলছেন এই শ্রীমতে হাতে হাত দিয়ে তোমরা কিন্তু বাবার সাথে পৌঁছে যাবে ঘরে। এই জন্য বাপ দাদা আগেই শুনিয়েছেন যে বাচ্চারা 2টো কথার অ্যাটেনশান রাখো, তোমরা 2টো কথারতে আন্ডারলাইন করো। সেই 2টো কথা কি কি? एक संकल्प का खजाना और दूसरा समय का खजाना। खजाना तो बहुत मिले हैं, ज्ञान का खजाना, शक्तियों का खजाना, योग द्वारा जो भी मुख्य संपन्न बनने की युक्तियाँ है सब प्राप्त कराई है, क्योंकि ये संगम का समय सारे कल्प में अमूल्य विशेष समय है। इस समय ही जितनी प्राप्ति करने चाहो उतनी कर सकते हो, क्योंकि ये एक जन्म महान जन्म है। বাবুজান বাচ্চারা এই একটা সংকল্পের খাজানা, 1 হচ্ছে সংকল্পের খাজানা, 2 হচ্ছে সময়ের খাজানা। মানে কোন দুটো?
বাবা বলছেন কোন দুটো কথাতে তোমাদের বিশেষ করে অ্যাটেনশন রাখতে হবে, একটা হচ্ছে সংকল্পের খাজানা আর সময়ের খাজানা, মানে প্রতিটা সংকল্প যেন শ্রেষ্ঠ হয়। কেন? কারণ কি বাবা বলেছেন আমাদের এক একটা সংকল্পের দ্বারা বিশ্ব সেবাও হতে পারে, আবার এক একটা নেগেটিভ বা ব্যর্থ সংকল্পের দ্বারা কিন্তু আমরা বিশ্বকে আরো খারাপ পতিত বানিয়ে দিতে পারি। তাহলে আমার কোনো সংকল্প যদি আমার এই বিশ্বকে তমপ্রধান হওয়ার জন্য নিমিত্ত হয়ে যায়, তাহলে সেটা আমার বোঝা, পাপের বোঝা চাপবে। আর যদি আমার প্রতিটা পজিটিভ সংকল্পের দ্বারা আমি যদি এই বায়ুমণ্ডলকে শতপ্রধান বানিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের জমার খাতা হয়ে যাবে, মানে পুণ্যের খাতায় জমা হবে। তাই বাবা বলছেন তোমাদের প্রতিটা সংকল্প অমূল্য, আর আমাদের এক একটা সেকেন্ড এখন অনেক অমূল্য, কারণ পুরো 84 জন্মের ভাগ্য বানানোর সময় হচ্ছে এই এখন, সঙ্গমের সময়। তাই বাবা বলছেন বিশেষ কোন দুটো কথাতে বাবা আন্ডারলাইন করান আমাদের, এক হচ্ছে সংকল্পের খাজানা, দুই হচ্ছে সময়ের খাজানা। বাকি বাবা বলছেন বাচ্চারা খাজানা তো অনেক কিছুই রয়েছে, বাবা অনেক খাজানা দিয়েছে তোমাদের, জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, যোগের দ্বারা তোমাদের সম্পন্ন হওয়ার যে যুক্তি দিয়েছেন বাবা, সেই সব কিছু তোমরা প্রাপ্ত করেছো বাবার থেকে এখন। কারণ কি, এই সঙ্গমের সময়টা, এই সঙ্গমের যে অল্প সময় আমরা পেয়েছি প্রত্যেকে, কারণ সঙ্গম যুগের 100 বছর তো কেউ পুরো পায়নি, তাই না? তো 100 বছরের মধ্যে যে যেইটুকানি সময় পেয়েছি সঙ্গম যুগের, তো এই সময়টা কিন্তু পুরো কল্পের মধ্যে সব থেকে অমূল্য সময়, তাই না? কেন কি পুরো কল্পের আমরা কিরকম থাকবো, কিভাবে চলবো, আমাদের পুরো কল্পের জমার করার সময় হচ্ছে এই এখন সঙ্গম সময়টা। তাই বাবা বলছেন এতটাই অমূল্য সময়, এইটা যে বুঝে যাবে সে তো প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড সফল করবে, প্রতিটা সংকল্পকে সফল করবে। তো কারণ বাবা বলছেন যে এই একটা জন্ম তোমাদের সব থেকে মহান জন্ম, এই ব্রাহ্মণ জন্ম। এক জন্মে অনেক জন্ম কি প্রারব্ধ বানানে কা হে। কারণ এই যে বাবা বলছেন এই লাস্ট জন্ম, ব্রাহ্মণ জন্মে তোমাদের অনেক জন্মের প্রারব্ধ তৈরি হবে। এই জন্যই তো বাবা বারবার বলছেন বাচ্চারা এক সেকেন্ডও নষ্ট করো না অন্যদিকে, কোনো না কোনোভাবে মনসা বাচা কর্মনার দ্বারা, সেবার দ্বারা জমা করতে থাকো, কারণ এই এখন যা জমা করবে এটাই তোমার সাথে যাবে, 84 জন্ম সাথে থাকবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট এই সময়টা আমাদের। তো সঙ্গম যুগ কা সময় এক সেকেন্ড ভি গবানা নেই হ্যাঁ, ভাবছেন এই সঙ্গমের সময়টা এক সেকেন্ডও তোমরা নষ্ট করো না। তাহলে আমাদের ব্রাহ্মণ পরিবারে কত সময় নষ্ট করে ফেলছি আমরা, এটা চেক করতে হবে, তাই না? তাই বাবা বলছেন তোমাদের বলতে হয় জ্ঞানের কথা বলো, ব্যর্থ কথা শোনা বলা কোনো দরকার নেই এই সময়টা। আর যত দিন আসছে আমাদের সময় আরো কমে যাচ্ছে কিন্তু। তাই বাবা বলছেন এক সেকেন্ড কা কানেকশন অনেক জন্মকে সাথে, বাবা বলছেন এই একটা সেকেন্ডের কানেকশন কিন্তু অনেক জন্মের সাথে রয়েছে, এক সেকেন্ডে আমরা অনেক জন্মের কামাই করে নিতে পারি। संगमे जमा करने का एक वर्ष अनेक वर्षों की प्राप्ति का है, इसीलिए इस समय की वैल्यू सेकेंड या मिनट नहीं, 1 घंटा भी महान है, 1 सेकेंड भी महान है। বাবা বলছেন জমা করার এই একটা বছর অনেক বছরের প্রাপ্তি করিয়ে দেবে তোমাকে, মানে এই এখন জমা করার এক বছর যদি জমা করি সঙ্গমে, অনেক বছরের প্রাপ্তি, অনেক জন্মের প্রাপ্তি করিয়ে দেবে। তাই বাবা বলছেন এই সময়ের ভ্যালু সেকেন্ড বা মিনিটের নয়, বড় বাবা বলছেন এক একটা ঘন্টা অনেক মহান, এই সঙ্গমের এক একটা ঘন্টা, মানে বাবা বলছেন এখানে এক এক সেকেন্ড, এক মিনিট নয়, এক একটা ঘন্টা, এখানে 1 মিনিট 1 সেকেন্ড 1 ঘন্টার সমান, 5 বছরের সমান। তো এক সেকেন্ড ভি মহান है, বাবা বলছেন এখানে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা অনেক মহান। और संकल्प इस संगम के जन्म का विशेष आधार है, বাবা বলছেন আর এই সময়ের সংকল্প, আমাদের সঙ্গমের যে সংকল্প, সঙ্গমের আমাদের এই বিশেষ জন্মের আধার। देखो जो योग लगाते हो तो मनमना भाव करते हो और ये आधार है फाउंडेशन का। বাবা বলছেন এই যে দেখো বাচ্চারা, তোমরা যে বাবার সাথে যোগ লাগাচ্ছ, মনমনা ভাব যে হচ্ছে, মানে আত্মা মনে করে বাবাকে স্মরণ করছো, তো এই সব কিছু কি তোমাদের ফাউন্ডেশনের আধার, ভিত তোমরা মজবুত করছো এই সময়, মানে 84 জন্মের কিরকম তোমাদের চলবে, কতটা ভাগ্য শ্রেষ্ঠ হবে, তার ভিত হচ্ছে এই এখন। तो मन का काम ही है संकल्प करना, संकल्प द्वारा ही याद के यात्रा की अनुभूति करते हो। বাবুজন বাচ্চারা মনের কাজ কি, সংকল্প করা, আর সংকল্পের দ্বারাই স্মরণের যাত্রার অনুভূতি করো তোমরা। एक दो में भी खास भिन्न भिन्न संकल्प देके अभ्यास कराते हो ना,
तो सब चेक करो। समय की रफ्तार सारे दिन में चलते फिरते कर्म करते संबंध में आते अमूल्य रूप से रही, क्योंकि समय अमूल्य है। संकल्प सर्वशक्तिवान বানাতে है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মনের কাজ হচ্ছে কি সংকল্প করা, মনের কাজ চিন্তা করা বা সংকল্প করা। তো সংকল্পের দ্বারা এখন এই স্মরণের যাত্রাতে থেকে অনুভূতি করতে পারো তোমরা। মানে আমাদের মনে মনে বাবার এই জ্ঞানের মনন চিন্তন করে এই দুনিয়ার ব্যর্থকতা না ভেবে যদি আমরা বাবার এই জ্ঞানের মনন চিন্তন করি, তাহলে এর দ্বারা কিন্তু আমরা এখন অনুভূতি করতে পারবো। যোগের যাত্রাতে থেকে অনুভব করতে পারবো আমরা যে আমরা কি কি প্রাপ্ত করছি, কি পেতে চলেছি, আর অতীন্দ্রিয় সুখের অনুভূতি আমরা এখন করতে পারবো। বাবা বলছেন তো একটা দুটোর মধ্যেও বিশেষ করে বাবা বলছেন ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের সংকল্প দ্বারা তোমরা এখন অভ্যাস করছো, তাই না? বিভিন্ন ধরনের সংকল্প বাবা যা যা আমাদের মুরলির মাধ্যমে দিচ্ছেন, যার দ্বারা আমরা অভ্যাস করছি। তাহলে বাবা বলছেন এবার সবাই চেক করো তোমরা যে সময় যেভাবে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে সেই অনুযায়ী তোমরা কি কর্ম করছো, সম্বন্ধতে আসছো কি তোমরা, অমূল্য রূপে কি রয়েছে তোমাদের সম্বন্ধ সম্পর্ক, নাকি সেই আগেকার মতন ঘৃণার বশে, মোহের বশে, লোভের বশে, এরকম তো নয়। শ্রেষ্ঠ রয়েছে প্রতিটা কর্ম, প্রতিটা সম্বন্ধ। কেন? এখন এই সময়টা অনেক অমূল্য। সংকল্প হচ্ছে সর্বশক্তিমান। বাবা বলছেন এই সঙ্গমের এক একটা সংকল্প তোমাকে সর্বশক্তিমান বানিয়ে দেবে, আবার এক একটা নেগেটিভ ব্যর্থ সংকল্প তোমাকে কমজোরও বানিয়ে দিতে পারে সঙ্গমে। এই জন্য বাবা বলছেন প্রতিটা সংকল্প শ্রেষ্ঠ এখন, কারণ এই জ্ঞানটাও তো থাকবে না অন্য সময় দাবর কলিতে, যে জ্ঞানটা এখন শ্রেষ্ঠ জ্ঞানটা এখন পাচ্ছি। এই জন্যই বাবা বলেন যে জ্ঞানের দ্বারা সদ্গতি। তো बाप दादा बार बार कहते हैं, हे बाप दादा के लाडले दिल में बसने वाले बच्चे, अब व्यर्थ खाते को समाप्त करो, सफल करो। सफल करना ही सफलता है। एक सेकंड गया ये नहीं सोचो हर सेकंड हर संकल्प सफल हुआ, इतना अटेंशन अपने ऊपर रखना ही है। इतना फुल स्टॉप लगाने की चेकिंग करो। তাহলে বাবা বলছেন যে বাপ দাদা এখন বারবার বলছেন যে বাপ দাদার প্রিয় বাচ্চারা, লাডলে বাচ্চারা, তোমরা তো বাবার হৃদয়ে যে বাচ্চারা বসে আছো সেই বাচ্চাদের বাবা বলছেন যে বাচ্চারা এখন এই ব্যর্থর খাতাকে সমাপ্ত করো। অনেক ব্যর্থ ভেবেছো, করেছো, বলেছো 2500 বছর ধরে, এখন একে সমাপ্ত করো, লাস্ট সময়টা তো সফল করে নাও। কারণ বাবা কেন বলছেন, বাবা জানেন বাবা তো আর আসবেন না, 5000 বছর আর আসবেন না। তো বাবাও কি চান বাচ্চারা যাতে সফল করে নেয়, তাই না? এই জন্যই আমরা একটু করছি, বাবা আমাদের অনেক দিয়ে দিচ্ছেন। খালি বাবার একটা কি বলছেন, বাচ্চারা অন্তত একটা স্টেপ তো নাও, তারপরে তো আমি করিয়ে দেবো তোমাকে। তাই বাবা বলছেন বাচ্চারা সমাপ্ত করো এখন ব্যর্থের খাতাকে, ব্যর্থ আর ভেবো না, করো না, তো সফল করো এই সময়টাকে। সফল করনা হি সফলতা হে। বাবা বলছেন এই সময়কে সফল করাই হচ্ছে তোমার সফলতা। অর্থাৎ পুরো কল্পে তুমি কতটা ভালো থাকবে এখন এই সময়ের ওপর নির্ভর করছে। এক সেকেন্ড গায়া ইয়ে নেহি সোচো। বাবা বলছেন এটা ভেবো না, এ তো মাত্র 1 সেকেন্ডই নষ্ট হয়েছে। তাহলে বাবা কত দূর নিয়ে যাচ্ছেন আমাদের, আর আমরা কোথায় পড়ে রয়েছি। বাবা বলছেন 1 সেকেন্ডও চলে গেল, মানে এটা ভেবো না এ তো মাত্র 1 সেকেন্ড গেছে, আর আমাদের কত সময় চলে যায়। তো हर सेकंड हर संकल्प सफल हुआ, इतना अटेंशन अपने ऊपर रखना ही है। তাহলে সবসময় তোমাদের এতটা অ্যাটেনশন রাখতে হবে যে আমার প্রতিটা সময় প্রতিটা সংকল্প আমার শ্রেষ্ঠ হয়েছে। इतना फुल स्टॉप लगाने की चेकिंग करो, अलबेले नहीं बनना। बाप दादा ने कहा था लेकिन हमने समझा नहीं, समय को सोचा नहीं। इतना समय फास्ट जा रहा है, जाएगा। अभी अलबेलापन बाप दादा हर एक से लेने चाहते हैं, ये नहीं सुनने चाहते कि मैंने समझा नहीं, सोचा नहीं। বাবা বলছেন যে বাচ্চারা এত প্র্যাকটিস করো যে তো এতটা তোমরা প্র্যাকটিস করো যে ফুল স্টপ লাগানোর সাথে সাথে লেগে যাবে, এটা চেকিং করো যে পারছো কি না। বাবা বলছেন এখন এই অমনোযোগী হয়েও না তোমরা, অমনোযোগী বা আলসেমি, বাবা বলছেন এটা যেন তোমাদের মধ্যে না থাকে। বাপদাদা বলেছিলেন যে কিন্তু আমরা বাপদাদা বলেছিলেন কিন্তু আমরা বুঝিনি। হ্যাঁ, বাবা বলছেন সময়কে বুঝতে পারিনি, এত সময় ফাস্ট এগিয়ে যাচ্ছে। বাবা বলছেন আর যেতেও থাকবে, সময় এখন অনেক তীব্র গতিতে এগিয়ে আসছে, তাই না? তো বাবা বলছেন এখন এই তোমাদের মধ্যে অমনোযোগিতা, আলসেমি বাপ দাদা
এগুলো নিয়ে নিতে চান, এগুলো তোমাদের মধ্যে বাবা রাখতে চান না। বাবা বলছেন এটা এখন বাবা শুনতে চান না যে আমি বুঝিনি, আমি এটা ভাবিনি। মানে বাবা বলছেন বাবা এটা শুনতে চান না তোমাদের মুখ থেকে যে বাবা আমি তো বুঝতে পারিনি, ভাবিনি যে এরকম হতে পারে। तो এটা बाबा सुनते चान। अभी वर्ष भी नया आने वाला है, तो नया वर्ष शुरू होने के पहले ब्राह्मण संसार से अलबेलापन, साथ में आलस्य, आलस्य भी भिन्न भिन्न प्रकार का है। इसका अभी जो वर्ष पूरा होने में समय पड़ा है, इसमें अभ्यास शुरू करो, और जब नया वर्ष शुरू हो तब हिम्मत रख संकल्प करना और इसको विदाई देना। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা এখন নতুন বছর শুরু হতে আসছে, নতুন বছর আসছে, তাহলে বাবা বলছেন এই নতুন বছর শুরু হওয়ার আগেই এই ব্রাহ্মণ সংসারে তোমাদের অমনোযোগিতার সাথে সাথে তোমাদের যে আলস্য ভিন্ন ভিন্ন প্রকারের রয়েছে, বাবা বলছেন তোমাদের মধ্যে আলস্য রয়েছে নানা ধরনের। বাবা বলছেন নানা রকম অজুহাত দেখাতে থাকো তোমরা আলসেমি করে, যে এই কারণে হয়নি, ওই কারণে হয়নি, এই কারণে যেতে পারিনি, ওই কারণে করে উঠতে পারিনি, করছি তো হচ্ছে না, কত কিছু। তো বাবা বলছেন এখন এই সময়টা পুরো হওয়ার আগে, এই বছরটা পুরো হতে এখনো সময় লাগবে, কিছু সময় রয়েছে, তাই বাবা বলছেন যে এখন তোমরা অভ্যাস শুরু করো। और जब नया वर्ष शुरू हो, আর যখন নতুন বছর শুরু হবে তখন হিম্মত রেখে, সাহস রেখে সংকল্প করে একে বিদায় দাও তোমরা। वर्ष के साथ इसको भी বিদায় দিয়ে দেনা। বাবা বলছেন এই নতুন বছরের সাথে সাথে তোমাদের এই পুরানো স্বভাব, সংস্কার, সংকল্প, নেগেটিভিটিকে, ব্যর্থকে সব সমাপ্ত করে দাও। दे सकते हो জিজ্ঞেস করছেন বাবা। जो दे सकता है वाह हाथ उठाओ। বাবা বলছেন সবই ने हाथ उठाया, वाह बच्चे वाह। বাবা বলছেন তাহলে যারা বাবাকে এই ব্যর্থকে দিতে পারো তারা হাত উঠাও। তো সবাই হাত উঠিয়েছে। তো বাবা বলছেন বাহ আমার বাচ্চারা বাহ। बाबा दिच्छेन बाबा। हाथ उठाने में तो बाप दादा को खुश बहुत करते हो। बलছেন हाथ उठिए तो बाबा के खुशी करे दाओ তোমরা। बाप दादा ने देखा है कि बहुत बच्चों को हाथ उठाने का रिटर्न करना याद रहता है। তো বাবা বলছেন বাবা এটা দেখেছেন অনেক বাচ্চারা যে হাত উঠায় তো তার রিটার্ন করাও স্মরণ থাকে। और कोई याद रखने में भी अलबेले हो जाते। তো কেউ কেউ তো হাত উঠিয়েছে তো তার রিটার্ন দিতে হবে, এটা স্মরণ থাকে, বাবাকে এটা কথা দিচ্ছে, এটা করতে হবে। আবার কেউ কেউ ভুলেও যায়, অমনোযোগী হয়ে যায়। बाप दादा से रूरियान बहुत अच्छी करते, हो जाएगा बाबा, आप देखना अभी होगा। তো বাবা বলছেন বাবার সাথে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চারা যে বাবা হয়ে যাবে, তুমি দেখবে এটা এখনই হয়ে যাবে, এই এখনই আমি করে নেব। बाप दादा भी ऐसे अलबेले बच्चों का सुन के मुस्कुरा देता है, और क्या करे, अच्छा है, सोचते हैं करना है। तो ये बहुत सोचते हैं, लेकिन कर रहे हैं या नहीं कर रहे हैं उसमें चेकिंग में फिर क्या करेंगे अलबेले हो जाते हैं। বাবা বলছেন যখন বাচ্চারা বলে বাবাকে যে এখনই আমি করে ফেলবো, তো বাপ দাদা এরকম বাচ্চাদের দেখে, বাবা বাচ্চাদের কথা শুনে বাচ্চাদের দেখে হেসে ফেলেন, মৃদু বাবাও হাসেন, বাবারও হাসি আসে যে আর কি করবে বাচ্চারা। তো বাচ্চারা তো ভাবে যে এটা করব, এটা করতে হবে, এরকম করতে হবে, অনেক ভাবে এটা করতে হবে, এবার ওটা করতে হবে, মানে সেবার ব্যাপারে তারা ভাবে নিজেকে পরিবর্তন করব, মনসা বাঁচা কর্মনা সেবা করব, কিন্তু ভাবে কিন্তু করে না বাচ্চারা। তাই বাবা বলছেন বাচ্চারা ভাবে তো এটা করব, किंतु बच्चारा अमनोयोगी हो जाए। तो आज चारों ओर के बच्चों को बाप दादा ने सुना तो जो अपने देश में अपने स्थानों में देखते रहते हैं वह भी अच्छा दिखाई देता है, सुनाई भी देता है। तो बाप दादा सन्मुख आने वाले बच्चों को और अपने स्थानों पर सुनने वाले देखने वाले बच्चों को यही कहते, अभी पुरुषार्थ को, संकल्प को और संगम के समय को अंडरलाइन लगाओ। तो बाबा বলছেন বাবা সামনে যে বাচ্চারা বসে শুনছে বা দূরে বসে যে বাচ্চারা শুনছে, তো প্রত্যেক বাচ্চাদের বাবা বলছেন পুরো দুনিয়াতে যে বাচ্চারা সামনে বা দূরে যেখানে বসে শুনুক বা দেখুক বাবাকে, তো প্রত্যেক বাচ্চাকে বাবা এখন এই পুরুষার্থের জন্য অ্যাটেনশান দেওয়াচ্ছেন যে সংকল্প আর সঙ্গমকে সময়কে আন্ডারলাইন লাগাও। যে বাচ্চারা তোমাদের এই সময় প্রতিটা সংকল্প যেটা ভাবছো, ভেবে ভাবো কী ভাবছো, তোমার প্রতিটা সংকল্প যেন বিশ্ব সেবা করে, বাবা এটা চান।
কারণ কি বাবা বলছেন তোমাদের নেগেটিভ ব্যর্থ সংকল্প এই বিশ্বের ভাইব্রেশনকে আরও তমগুণীয় বানিয়ে দিতে পারে, তো সেটা তো তোমার ব্যর্থের খাতায় জমা হবে, পাপের বোঝা হবে। এই জন্য বাবা বলছেন প্রতিটা সংকল্প যেন শ্রেষ্ঠ হয়, শ্রীমত অনুযায়ী, যেন বিশ্ব সেবার কাজে লাগে। তাই বাবা বলছেন বাচ্চারা এই সময় তোমাদের প্রতিটা সংকল্পকে এই সঙ্গমের সময়টাকে আন্ডারলাইন লাগাও। এক একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে আমার হাত থেকে সঙ্গমের এক একটা সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। सभी बच्चे प्यार में तो मेजॉरिटी पास है, प्यार के आधार पर আপনি अच्छी প্রোগ্রেস कर रहे हैं। বাবা বলছেন প্রতিটা বাচ্চা ভালোবাসার ক্ষেত্রে বেশিরভাগ পাস, বাবাকে প্রতি বাচ্চা খুব ভালোবাসে। বাবা বলছেন এই ভালোবাসার আধারেই বাবা বলছেন এখন ভালো করে প্রোগ্রেস উন্নতিও করছে বাচ্চারা বাবাকে ভালোবাসে বলে। প্যার কারণ বাবাকে ভালোবাসে বলেই তো বাচ্চাদের মধ্যে পরিবর্তন আসছে, তাই বাবা বলছেন উন্নতিও করছে। प्यार के कारण बाप के प्यार का रिस्पॉन्ड मिलने के कारण आगे बढ़ भी रहे हैं, लेकिन बाप समझाते हैं जैसे प्यार में अनुभवी बन आगे बढ़ रहे हो, ऐसे ही याद की सब्जेक्ट में अनेक जन्मों के विकर्म विनाश करने में और अटेंशन दो। क्यों विकर्म विनाश होंगे तो साथ साथ चलेंगे, नहीं तो पीछे पीछे आएंगे। और बाप समझता है कि प्यार का रिस्पॉन्ड ये है जो प्यार वाली आत्मा कहे वह करना ही है। বাবা বলছেন বাচ্চারা এই ভালোবাসার আধারে তোমরা তো উন্নতি তো করছো, যেহেতু তোমরা বাবাকে ভালোবাসো, তো বাচ্চাদের মধ্যে উন্নতি হচ্ছে বাবা দেখতে পাচ্ছেন। বাবা বলছেন এই ভালোবাসার কারণেই বাবাকে এই যে তোমরা ভালোবাসো এই জন্য তোমরা আগে এগিয়েও যাচ্ছ। কিন্তু বাবা এখন কি বোঝাচ্ছেন যে যেরকম বাবাকে ভালোবেসে তোমরা অনুভবী হয়ে এগিয়ে যাচ্ছ আর এগিয়ে যাচ্ছ তোমরা, এরকমই স্মরণের সাবজেক্টেও তোমরা অনেক জন্মের বিকর্মকে বিনাশ করার দিকে অ্যাটেনশন দাও। মানে বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবাকে ভালোবাসছো বলেই এগিয়ে যাচ্ছ, মানে তোমাদের মধ্যে সুধার আসছে, তোমরা উন্নতি করছো, পরিবর্তন আসছে তোমাদের মধ্যে। কিন্তু বাবা এখন এটাও চান যে বাচ্চারা যেহেতু তোমরা বাবাকে ভালোবাসো, তো এই জন্য তো এই স্মরণের সাবজেক্টেও তোমরা অনেক জন্মের বিকর্মকে এখন বিনাশ করে দাও, এইটাও বাবা চান এখন। তাহলে যত বাবাকে স্মরণ করব আমরা আত্মা মনে করে এক আমি আর আমার বাবা, দ্বিতীয় কেউ নয়, তো এই স্মরণের সাবজেক্টে যত আমরা পাক্য হব তত বাবা বলছেন তোমাদের এই 63 জন্মের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো এই দিকে এখন অ্যাটেনশন দিতে হবে। কেন? কারণ বাবা বলছেন বিকর্ম যদি বিনাশ হয় তবেই তো বাবার সাথে সাথে যাবে, না হলে তো পেছনে পেছনে আসবে বরযাত্রীর লাইনে। তাই আর বাবা কি চান বাচ্চারা সাথী হয়ে যাক। তো বিকর্ম কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে আমাদের এখন ভস্ম করতে হবে। তাই বাবা বলছেন যে বাবা তো বোঝাচ্ছেন যে এই ভালোবাসার তো বাবা কি বুঝতে পারছেন যে ভালোবাসার রেসপন্ডে মানে বাবা যে ভালোবাসেন তোমাদের, তো এর প্রত্যুত্তরে বা এর রেসপন্ডে যে বাচ্চারা বাবাকে ভালোবাসবে তারা ঠিক বাবার শ্রীমত অনুযায়ী চলবেই। কারণ এই দুনিয়াতে বাবা বলেন যে যাকে ভালোবাসে তার কথা শুনে চলে। তাহলে তোমরাও যদি বাবাকে ভালোবাসো তাহলে বাবার এখন এই কথা অবশ্যই শুনে চলবে যে বিকারকে অবশ্যই বিকর্মকে भस्म करबे, विकार के दान करबे बाबा के। बाप चाहता है जब बच्चों का प्यार बाप से है तो साथ रहे, राजधानी में भी ब्रह्मा बाबा के साथ राजधानी में आए। तो बाबा এখন কি চান যখন বাচ্চাদের ভালোবাসা যখন রয়েছে বাবার সাথে, তো তো বাচ্চারা যেরকম বাবাকে ভালোবাসে এই জন্য বাচ্চারা বাবার সাথে রয়েছে। তো রাজধানীতেও ব্রহ্মা বাবার সাথে সাথে তোমরা আসবে, রাজধানীতেও আসবে। তো রাজধানী মে আনা অর্থাৎ রয়্যাল ফ্যামিলি মে আয়ে। তাহলে বাবা বলছেন যদি রাজধানীতে সবাই এসে যাও, স্বর্গের রাজধানীতে, তার মানে কি রয়্যাল ফ্যামিলিতে এসে যাবে তোমরা, রাজরাজাদের ফ্যামিলিতে এসে যাবে। কারা? যারা বাবা শ্রীমতে চলবে, বাবাকে ভালোবেসে নিজেকে পরিবর্তন করবে। তख्त पर नहीं बैठे लेकिन रॉयल फैमिली के साथी तो बने। বাবা বলছেন হয়তো সিংহাসনে বসতে পারলে না, কিন্তু এই রয়্যাল ফ্যামিলির সাথী তো হয়ে গেলে। বাপ দাদা ने पहले भी कहा है इसकी परख कैसे करो। তো বাপ দাদা এর আগেও বলেছেন কিভাবে পরখ করবে যে তুমি রয়্যাল ফ্যামিলিতে আসলে কি আসলে না, আসবে কিনা। जब से आप आए हो जितनी आयु आपकी है ज्ञान की,
उतने समय में अगर आप बाप दादा की दिल तख्त नशीन रहे हैं तो जो ज्यादा समय दिल तख्त पर रहे हैं, मिट्टी में पाँव नहीं रखा है, वह उस अनुसार रॉयल फैमिली में नजदीक संबंध में रहेंगे, রয়্যাল ফ্যামিলি वाले रहेंगे। তাহলে বাবা কি বলেছেন, কারা রয়্যাল ফ্যামিলিতে আসবে? বাবা বলছেন যত সময় তুমি এই জ্ঞানে চলছো, জ্ঞানে এসেছো, এই রাজযোগের জ্ঞানে এসেছো বা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী হয়েছো, তো বাবা বলছেন যে এই এত সময়ের মধ্যে যতটা সময় তুমি এক বাবার হৃদয় সিংহাসনাসীন ছিলে, মানে বাবার হৃদয় সিংহাসন থেকে মাটিতে নামনি, মানে দেওবানে আসুনি, তো যে যত সময় এই সিংহাসন বাবার হৃদয়ের সিংহাসনাসীন ছিলে, তো তারা, তো বাবা বলছেন তারা কিন্তু রয়্যাল ফ্যামিলিতে আসবে। মানে যত সময় তুমি বাবার এই হৃদয় সিংহাসনে ছিলে, যবে থেকে জ্ঞানে এসেছি, মনে করা হোক কেউ 20 বছর জ্ঞানে এসেছে, আর সে হয়তো দেখা গেল 15 বছর বাবার হৃদয় সিংহাসনে বসেছিল, অর্থাৎ প্রথম 5 বছর ঠিকভাবে পুরুষার্থ হয়নি, দেওবানেই ছিল, লাস্টের 15 বছর সে সম্পূর্ণ বাবার হৃদয় সিংহাসনে এসে গেছে, এতটাই পুরুষার্থী, এতটাই সে বাবার শ্রীমত ফলো করছে। তাই বাবা বলছেন তাহলে ওই 15 বছরের জন্য তুমি রাজ পরিবারে চলে আসবে, রাজ পরিবারের সম্বন্ধে এসে যাবে, রয়্যাল ফ্যামিলিতে এসে যাবে। তো রয়্যাল ফ্যামিলি वाले रहेंगे, তো তাহলে যত টাইম তুমি বাবার হৃদয় সিংহাসনে ছিলে এই জ্ঞানেতে, তো তত সময় তুমি রয়্যাল ফ্যামিলিতে এসে যাবে। তো পেয়ার হে, তো পেয়ার वाले সাথ নিভানে মে পিছে নেই रहते, তাহলে যদি তোমার ভালোবাসা থাকে, তো যে যাকে ভালোবাসে তারা তো কখনো তার পেছনে থাকে না। जो दिल तख्त नशीन है वह द्वापर कलयुग के भी संबंध में रहेंगे, আর যারা হৃদয় সিংহাসনাসীন থাকে তারা দাপর কলিযুগেও এই সম্বন্ধতে থাকবে, नजदीक रहेंगे, इसीलिए प्यार निभाने वाले सदा दिल तख्त नशीन रहो। তো বাবা বলছেন যারা এখন বাবার হৃদয় সিংহাসনে থাকবে তারা স্বর্গতেও এই রাজ পরিবারে আসবে, তারা রয়্যাল ফ্যামিলিতে আসবে, দাপর কলিতেও তাদের সম্বন্ধে থাকবে। তো বাবা বলছেন তারা নজদিক रहेंगे, কাছাকাছি থাকবে, কাছেই থাকবে, ইসিলিয়ে প্যার নিভানে वाले সদা দিল তখ্ত নশীন রহো, এই জন্য যারা বাবার সাথে বাবার ভালোবাসায় যারা মগ্ন রয়েছে তারা তারা সব সময় হৃদয় সিংহাসনেও রয়েছে, যারা বাবাকে যারা অনেক ভালোবাসে। और जन्म जन्म का हक लो, इसलिए बाप दादा हर बच्चे को प्यार करते हैं। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা যারা এখন বাবার হৃদয় সিংহাসনে থাকবে তারা জন্ম জন্মের অধিকারও পেয়ে যাবে, এই জন্য বাপ দাদার প্রত্যেক বাচ্চাদেরকে এখন ভালোবাসেন। बाबा ने सर्टिफिकेट दिया कि प्यार की सब्जेक्ट में मेजॉरिटी पास है, आप सब सब्जेक्ट में पास होना ही है, पास होना है, पास रहना है। বাবা বলছেন, বাবা এখন কি সার্টিফিকেট দিচ্ছেন যে ভালোবাসার সাবজেক্টে তো সবাই বেশিরভাগ পাস, মানে বাবাকে প্রত্যেক বাচ্চারাই ভালোবাসে, এইদিকে পাস, কিন্তু বাবা বলছেন এখন সব সাবজেক্টে পাস করতে হবে, জ্ঞান যোগ ধারণা সেবা সব সাবজেক্টে পাস করতে হবে। এখানে যদি পাস করে যাও তাহলে ওখানেও তোমরা ব্রহ্মা বাবার সাথে সাথে থাকবে, পাশে পাশেই থাকবে, সত্য তেতা দাপর কলিতে। चारों ओर के बच्चों को बाप दादा अभी मुबारक दे रहे हैं, हर दिन हर घंटे आगे बढ़ने की मुबारक हो। তো চারদিকের বাচ্চাদেরকে বাবা এখন বাপ দাদা এখন অভিনন্দন জানাচ্ছেন, প্রতিটা দিন প্রতিটা ঘন্টায় এখন এগিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন। সময় আপকা ইন্তজার কর রা হে, আপ সময় কা ইন্তজার নেহি করনা। বাবা বলছেন বাচ্চারা সময় তোমাদের অপেক্ষা করছে যে কখন তোমরা তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ হবে, তোমরা যেন সময়ের জন্য অপেক্ষা করো না। বাবা বলছেন তোমরা সময়ে কবে কাছে আসবে, বিনাশের সময় আসবে তবে হব, এটা অপেক্ষা করো না, তুমি তৈরি হয়ে যাও, সময় তোমার জন্য অপেক্ষা করছে। আপ সময় কো जितना समीप लाने चाहो समाप्ति को, उतना समाप्ति को समीप ला सकते हो। বাবা বলছেন বাচ্চারা তুমি যত চাও যে সময় কাছে এসে যাক যাক সমাপ্তির সময়, তো তুমি সেই সময়কে কিন্তু কাছে আনতে পারো। समय आने पर तैयार होना ये आप ब्राह्मणों का संकल्प नहीं हो, आप समय को समीप लाओ। বাবা বলছেন সময় যেন তোমাকে কাছে নিয়ে না আসে, বাবা বলছেন সময় যেন তোমাকে তৈরি না করা, এই সংকল্প যেন না আসে। বাবা বলছেন তুমি তৈরি হয়ে সম্পন্ন হয়ে তুমি কর্মাতীত হয়ে সময়কে কাছে নিয়ে আসো। समय बाप को कहता अभी ब्राह्मण आत्माएं मुझ समय को समीप लाए, তো সময় এখন বাবাকে কি বলতে চায়, বাবা বলছেন বাবাকে বলে সময়
যখনই ব্রাহ্মণ আত্মারা আমাকে মানে সময়কে কাছে নিয়ে আসুক, বিনাশের সময়কে। প্রকৃতি ভি বাপ কো कहती अभी समाप्ति को समीप लाओ। তো প্রকৃতিও এখন বাবাকে কি বলছে, সমাপ্তিকে কাছে নিয়ে আসো। তো বাপ দাদা কেয়া জবাব দে, কেয়া জবাব দে। বাবা বলছেন সময়, প্রকৃতি সবাই এখন বাবাকে বলছে সময় তাড়াতাড়ি এসে যাক, বিনাশের সময়। কেন প্রকৃতিও এখন ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই না? কারণ আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির তাণ্ডব চারদিকে। তো বাপ দাদা এখন কি জবাব দেবে তাদের, সময় আয়া কি আয়া, ইয়ে কহে। তো বাবা বলছেন এখন এই জবাব দিক বাবা, যে সময় তো এলো কি এলো বলে। আপকি তরফ সে ইয়ে জবাব দে, क्या জবাব দে বলো। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের তরফ থেকে আমি এখন সময়কে, প্রকৃতিকে এই জবাব দিই যে সময় এসে গেছে, এলো কি এলো বলে এখনই। তো বলো তোমরা क्या জবাব, কি জবাব দেবো। अभी समाप्ति को समीप लाना अर्थात स्वयं को संपूर्ण बनाना, क्योंकि बाप दादा अकेले नहीं जाएगा, बच्चों सहित जाएगा। তো বাবা বলছেন বাচ্চারা এখন সমাপ্তির সময়কে কাছে আনতে হবে, অর্থাৎ নিজেকে সম্পন্ন আর সম্পূর্ণ বানাতে হবে, ষোলকলা সম্পূর্ণ সর্বগুণে সম্পন্ন বানাতে হবে। কারণ বাপ দাদা একলা তো যাবেন না, বাপ দাদা তো বাচ্চাদের সাথে নিয়ে যাবেন এখন। তো ডেট ফিক্স করনা, কব তক, কাম তো দিয়া হে, আব আপস মে রায় করনা। বাবা বলছেন এখন তাহলে ডেট ফিক্স করো, কবে ঘরে ফিরবে, তাই না? বাবা বলছেন নিজেদের মধ্যে তোমরা আলোচনা করো। বাপ দাদা জবাব क्या दे प्रकृति को, बाप दादा এখন কি জবাব দেবে প্রকৃতিকে। প্রকৃতি বহুত পরেশান है, দুঃখী আত্মায় বহুত মন মে চিল্লা রही है। বাবা বলছেন দেখো বাচ্চারা প্রকৃতি কত অশান্ত হয়ে পড়েছে, দুঃখী আত্মারা অনেক মন থেকে এখন আর্তনাদ করছে, মানে কি তারা আর পারছে না এই দুনিয়ার সাথে লড়তে, তমপ্রধান দুনিয়ার সাথে লড়তে। তো মনসা সেবা আভি জ্যাদা বাড়াও, এখন বাবা বলছেন বাচ্চারা মনসা সেবা বাড়াও, অনেক বাড়াও আত্মাদের জন্য, দুঃখী আত্মাদের জন্য। करते हैं मनसा सेवा लेकिन लगातार बढ़ती रहे वह और बढ़ाओ, क्योंकि प्रकृति और दुखी आत्माएं बाप के पास आती है, चिल्लाती है। বাবা বলছেন বাচ্চারা তো মনসা সেবা করছে, কিন্তু বাবা বলছেন আরও বাড়াতে হবে তোমাদের মনসা সেবা, প্রত্যেক আত্মার এই সুখ শান্তির জন্য শুভ ভাবনা শুভকামনা অনেক বাড়াতে হবে, যাতে প্রতিটা আত্মা শক্তিশালী হয়, শান্তির অনুভূতি করে। তো এটা বাড়াতে হবে এই মনসা সেবা। তো বাবা বলছেন কারণ দুঃখী আত্মারা বাবার কাছে এসে অনেক চিৎকার চেঁচামেচি করছে, মানে আর্তনাদ করছে, ভগবানের কাছে এসে করছে না ভক্তি মার্গে। তাই বাবা বলছেন বাবার কাছেই তো এসে আর্তনাদ করছে। তো আপ উনো কো কুছ শান্তি আর সুখ কি অনুভূতি করাও। তো বাবা বলছেন বাচ্চারা মনসা সেবার দ্বারা সমস্ত আত্মাদের শান্তি আর সুখের অনুভূতি করাও তোমরা একটু। वह एक सेकेंड की शांति भी चाहते हैं, थोड़ी शांति दे दो। তো এই দুঃখী আত্মারা এক সেকেন্ডের জন্য শান্তি চায়, যে একটু শান্তি দিয়ে দাও, ভগবানকে প্রার্থনা করছে। তো বাবা বলছেন কি বাচ্চারা তো তোমাদের তৈরি হতে হবে। তো जैसे भूखा होता है तो समझता है कि कुछ भी मिल जाए, তোরা भी मिल जाए, तो अभी मनसा सेवा को भी बढ़ाओ। বাবা বলছেন যখন কেউ ক্ষুধার্ত থাকে তারা কি মনে করে একটুখানি খাবার পেয়ে যেতাম, একটুখানিও যদি খাবার পেতাম, খুব ক্ষুধার্ত যারা এরকমই তো মনে করে। তেমনি এই দুনিয়াতে সবাইকেই এখন এই শান্তির জন্য, মনের শান্তির জন্য কি ক্ষুধার্ত। তাই বাবা বলছেন তোমাদের মনসা সেবা বাড়াও, সুখ শান্তির অনুভব করাও। বাচ্চা কি তো চল রही है, বাপ দাদা খুশি। বাবা বলছেন বাণীর সেবা তো বাচ্চারা করছে, বাবা খুশি। अच्छा बाप दादा ने जो होमवर्क दिया वह याद रखना और रखवाना, তাহলে বাপ দাদা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা স্মরণ রাখবে। अच्छा तो बाप दादा के दिल तक नशीन बच्चों को विश्व कल्याण के कर्तव्य में सदा आगे बढ़ने वालों को बाप दादा दृष्टि देते हुए दिल का प्यार और मुबारक हो दे रहे हैं। हर एक बच्चा दूर बैठे भी सन्मुख अनुभव कर रहे हैं, और बाप दादा सभी बच्चों को दिल में समाते हुए सभी बच्चों से नमस्ते नमस्ते कर रहे हैं। हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया बाबा। वरदान, स्नेह और शक्ति रूप के बैलेंस द्वारा सेवा करने वाले सफलता मूर्त भव। जैसे एक आँख में बाप का स्नेह और दूसरी आँख में बाप द्वारा मिला हुआ कर्तव्य अर्थात सेवा सदा स्मृति में रहता है, ऐसे स्नेही मूर्त के साथ साथ अभी शक्ति रूप भी बनो। বলছেন বাচ্চারা যেরকম তোমাদের এক চোখে
বাবার স্নেহ ভালোবাসা রয়েছে। দ্বিতীয় চোখে আবার বাবার দ্বারা তোমরা যে কর্তব্য পেয়েছো, সেবার কর্তব্য পেয়েছো, সেটাও মনে থাকে তোমাদের। অর্থাৎ আমাদের এখন এক চোখে কি বাবার স্নেহ ভালোবাসা, আর এক দৃষ্টিতে আর এক চোখের দ্বারা কি দেখছি আমরা, যে বাবার এই সেবা কর্তব্য, সেবার কর্তব্য আমাদের করছি। তো ঠিক সেরকমই বাবা বলছেন এই স্নেহী মূর্ত হওয়ার সাথে সাথে এখন শক্তিরূপও হতে হবে। বাবা বলছেন স্নেহ ভালোবাসা তো রয়েছে, তো এর সাথে সাথে এখন শক্তিরূপ হওয়ার সময় এসে গেছে। स्नेह के साथ साथ शब्द में ऐसा जोहर हो जो किसी का भी हृदय विदीर्ण कर दे। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা স্নেহ ভালোবাসার সাথে সাথে তোমাদের প্রতিটা শব্দে যেন এমন ধার থাকে যে যে কোনো কারোর হৃদয়কে বিদীর্ণ করতে পারে। যেরকম बाबा बोलते जैसे माँ बच्चों को कैसे भी शब्दों में शिक्षा देती है, तो माँ के स्नेह कारण वह शब्द तेज व कटुए महसूस नहीं होते। ऐसे ही ज्ञान की जो भी सत्य बातें हैं उन्हें स्पष्ट शब्दों में दो, लेकिन शब्दों में स्नेह समाया हुआ हो तो सफलता मूर्त बन जाएंगे। বাবা বলছেন যে যেরকম বাচ্চারা মায়েরা যেমন বাচ্চাদেরকে যে কোনো শব্দের দ্বারাই শিক্ষা দিক না কেন, তো মা যেহেতু ভালোবাসাও দেয় বাচ্চাদেরকে, অনেক স্নেহ ভালোবাসাও দেয়, তার সাথে সাথে আবার অনেক ধরনের শব্দ বলে শিক্ষাও তো দেয়। কিন্তু মা বাবা ভালোবাসে বলে সেই শব্দটা কিন্তু বাচ্চাদের কাছে খারাপ মনে হয় না, কটু মনে হয় না, কটু শব্দ খারাপ শব্দ বলে মনে হয় না, যেহেতু মা বাবা ভালোবাসাও দেয়। এরকমই বাবা বলছেন যে জ্ঞানের যে কোনো সত্য কথা তোমরা স্পষ্টভাবেই বলো, স্পষ্ট শব্দেই বলো, কিন্তু শব্দের মধ্যে যেন স্নেহ ভালোবাসা মিশে থাকে তোমার। বাবা বলছেন যে তাহলে তোমরা সফলতা মূর্ত হয়ে যাবে। যেরকম বাবা বাবা আমাদের কে এত মিষ্টি করে এত ভালোবেসে পড়াচ্ছেন, অথচ আমাদের এত ভালোবাসা দিয়ে পড়িয়ে আমাদের যে খারাপ সংস্কারগুলো প্রিয় ছিল, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এগুলো প্রিয় ছিল সবারই, তাই না? যদিও আমাদের এগুলো ক্ষতি করেছে, কিন্তু এগুলোই তো আমাদের কাছে প্রিয় ছিল। কিন্তু বাবা কিভাবে এগুলো আমাদের থেকে এখন ডিটাচ, এগুলো থেকে ডিটাচ কি করে করালেন? ভালোবাসা দিয়ে। বাবা ভালোবেসে পড়িয়ে পড়িয়ে অটোমেটিক এখন বাবা কিন্তু আমাদের জোর করে সেইভাবে করেন না, কিন্তু বাবা ভালোবেসে এত সুন্দর করে আমাদের এমনভাবে তৈরি করলেন যে অটোমেটিক আমরা এগুলো ছাড়তে বাধ্য হয়ে গেলাম, কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে, তাই না? তাই বাবা বলছেন তোমরাও এইভাবে সত্য কথা স্পষ্ট শব্দে বলো, তাহলে কিন্তু বাবা বলছেন তোমাদের প্রতিটা শব্দের মধ্যে যেন স্নেহ ভালোবাসা থাকে, একদম মন থেকে, ওপর ওপর থাকলেও হবে না, সেই ভাইব্রেশন পৌঁছাবে না, তবেই তুমি সফল হয়ে যাবে। স্লোগান সর্বশক্তিমান বাপ কো সাথী বানালো তো পশ্চাতাপ সে ছুট যাएंगे। তো বাবা বলছেন বাচ্চারা সর্বশক্তিমানকে তোমার শিব বাবা, তো বাবাকে সাথী বানিয়ে নাও, তাহলে কোনো ব্যাপারেই তুমি আর পস্তাবে না, তো পস্তানো থেকে মুক্তি পেয়ে যাবে তুমি। বাবাকে সাথী বানাও সব ব্যাপারে। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो, যে ज्वालारूप स्थितिতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। जैसे सूर्य की किरणें फैलती है वैसे ही मास्टर सर्वशक्तिमान की स्टेज पर शक्तियों व विशेषताओं रूपी किरणें चारों ओर फैलती अनुभव करे। इसके लिए मैं मास्टर सर्वशक्तिमान विघ्न विनाशक आत्मा हूँ। इस ऊंचे स्वमान के स्मृति की सीट पर स्थित हो, योग को ज्वाला रूप बनाओ, तो कोई विघ्न सामने तक भी नहीं आ सकता। এখন বাবা বলছেন বাচ্চারা যেরকম সূর্যের কিরণ চারদিকে ছড়িয়ে পড়ে, এরকমই তোমরা তো মাস্টার সর্বশক্তিমান, তো তোমরাও তো এখন এই বিশ্বের মঞ্চে রয়েছো, স্টেজে রয়েছো, তো এখানেও তোমাদের শক্তির যে বিশেষত্ব রয়েছে, তোমাদের বিভিন্ন শক্তির যে বিশেষত্ব, তো এই শক্তির বিশেষত্ব রূপী যে আলো, আলো বাবা বলছেন চারদিকে ছড়িয়ে দাও এখন। অর্থাৎ বাবা বলছেন তোমরা তো মাস্টার সর্বশক্তিমানের স্টেজে রয়েছো, তো তোমাদের এই শক্তি আর বিশেষত্ব কিরণ চারদিকে এখন ছড়িয়ে দিতে থাকো আত্মাদের। এর জন্য বাবা বলছেন মেয়ে মাস্টার সর্বশক্তিমান, তাহলে কি মনে করতে হবে? আমি মাস্টার সর্বশক্তিমান বিঘ্ন বিনাশক আত্মা আমি। তো এই উঁচু সমানের স্মৃতিতে সেট থেকে, এই যে এটা উঁচু সমান মানে আমি মাস্টার সর্বশক্তিমান, আমি বিঘ্ন বিনাশক আত্মা, এই সমান মানে কি নিজেকে আগে নিজেকে মান সম্মান দিতে হবে। তাহলে কি বলে দেবো? আমি মাস্টার সর্বশক্তিমান, আমি কমজোর নই, আমি বিঘ্ন বিনাশক। তো এই স্মৃতিতে থেকে বাবা বলছেন যে সিট পর স্থিত হো, তোমার সিটে সেট থাকো, আগে এটা মনে রাখো
তারপর সিটে সেট থাকো। যেমন একজন জাজ যখন তার সিটে বসে তিনি কি ভুলে যায় নাকি যে আমি একজন জাজ? তার মনে থাকে আমি জাজ আর এই সিটে বসে আমাকে কি করতে হবে, আমার কাজটা কি সেটাও মনে থাকে। ঠিক সেরকমই বাবা বলছেন উঁচু সম্মানের স্মৃতিতে থেকে তো নিজের সিটটাও মনে রাখো, নিজের সিটে স্থিত হয়ে থাকো যে আমি আত্মা, ভ্রুকুটি সিংহাসন, শোন হচ্ছে আমার তখ্ত, অর্থাৎ কি আমি ভ্রুকুটি সিংহাসনের মালিক, আমি আত্মা। তো এটা যেন মনে থাকে। তাই বাবা বলছেন আমি বিঘ্ন বিনাশক, আমি মাস্টার সর্বশক্তিমান, এই সিটে স্থিত হয়ে যাও। আর বাবা বলছেন যোগের জোয়ালা রূপ বানাও, মানে কি আমি আর আমার বাবা, দ্বিতীয় কেউ নয়, বা আমি বিঘ্ন বিনাশক, বা আমি মাস্টার সর্বশক্তিমান। তো এটা যেন জোয়ালা রূপ হয় এই যোগটা, তাহলে কোনো ধরনের বিঘ্ন তোমার সামনে আসতে পারবে না, কোনো সমস্যা তোমাকে ফেল করাতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।